দেখেন, এটা তো আমাদের দুর্ভাগ্যের ব্যাপার যে একটা দেশ কার সাথে বাণিজ্য করবে, কার জাহাজে করে সে দেশে জিনিস আনবে, এটা তো এই দেশের রাজনীতি, পররাষ্ট্রনীতি, বাণিজ্য নীতির সাথে নির্ভরশীল। তো এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের কার সাথে আমরা বাণিজ্য করব করব না, এটা অন্য কোনো দেশ এটাতে নাক গলাবে, এটা আমরা অবশ্যই এটা আমরা পছন্দ করব না। যদিও দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে এই প্রবণতাটা আছে, কারণ আমাদের দেশে গণতান্ত্রিক ধারা ব্যাহত হওয়ার কারণে আমরা প্রায় সময়, আমরা নিজেরাও গত আন্দোলনে দেখেছি, আমরা বিভিন্ন বৈশ্বিক বন্ধু যারা আছে, আমাদের উন্নয়ন সহযোগী যারা আছে, তাদের সাথে আমরা কথাবার্তা বলেছি, বিভিন্ন বিষয় হয়। তো এইটা আমাদের অর্থনৈতিক দুর্বলতা, রাজনৈতিক দুর্বলতার কারণে এই জিনিসগুলো হয়েছে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো এই জন্য আমি যেটা বলবো যে বাংলাদেশ কার সাথে বাণিজ্য করবে করবে না, কার মালামাল আনবে আনবে না, এটা নিয়ে কেউ যাতে এটা নিয়ে মন্তব্য না করে। এটা দিয়ে জনগণ জানতে চাইবে। জনগণ যদি জানতে চায় পাকিস্তানের সাথে আমরা কেন বা জাহাজে ব্যবসা করলাম, অসুবিধা কী সুবিধা কী, এটা নিয়ে আমাদের পাবলিক ডায়লগ হতেই পারে। আমার দেশের সুবিধার জন্য আমি কার থেকে কি মাল আনবো, এটা আমি যার থেকে বেশি কম দামে পাবো, এটা তো একটা মানে সেল অ্যান্ড বাইয়ের ব্যাপার। আমি যার কাছে বিক্রি করে বেশি দাম পাবো তার কাছে বিক্রি করব, যার থেকে আমি কম দাম পেয়ে পাবো তার কাছ থেকে আমি কিনবো। হ্যাঁ, আমার যদি কোনো রাজনৈতিক মিত্রতার প্রশ্ন থাকে সেটা একটা বিষয়। এখন ধরেন পাকিস্তানের সাথে আমাদের একটা বিরাট শত্রুতার সম্পর্ক তৈরি হয়েছে 1971 সালে। 71 সালে তারা কিন্তু তাদের সশস্ত্র বাহিনী কিন্তু একটা আত্মসমর্পণ করার মধ্য দিয়ে আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি, বিজয় অর্জন করেছি, এবং এটা সুস্পষ্টভাবে আমাদের স্বাধীনতার বিজয় সারা পৃথিবীর মানুষ এটাকে গ্রহণ করে নিয়েছে, স্বীকার করে নিয়েছে। পাকিস্তান তো আত্মসমর্পণের মাধ্যমে স্বীকৃতি দিয়েছে। এখন একটা দেনা পাওনার বিষয় তাদের সাথে আমাদের আছে, সেটা হচ্ছে যে গণহত্যাটা তারা যুদ্ধের সময় করেছে, সেই গণহত্যার ব্যাপারে আমাদের একটা দাবি থাকতে পারে যে পাকিস্তান রাষ্ট্র আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে, ভুল স্বীকার করবে। এটা আমরা চাইতেই পারি। আমরা যেমন আওয়ামী লীগের কাছে চাচ্ছি যে আওয়ামী লীগ যে অন্যায় করেছে, অত্যাচার করেছে, গুম খুম করেছে, এটা তার বিচারও চাই আমি তার এটার জন্য তার একটা আত্ম উপলব্ধি, তার ক্ষমাও আমি চাই যে সে চাক। তেমনিভাবে পাকিস্তানের কাছেও আমরা সেটা চাই যে পাকিস্তান রাষ্ট্র হিসাবে বাংলাদেশের মানুষের কাছে সরি বলবে, ক্ষমা চাইবে, এবং যদি কোনো ক্ষতিপূরণের বিষয় থাকে সেটাও আমরা ফয়সালা করতে চাই। কিন্তু দেখেন, ব্রিটিশরা আমাদের বিরুদ্ধে দীর্ঘ সময় আমাদের এখানে শোষণ চালিয়েছে, কিন্তু ব্রিটিশদের সাথে আমার একটা সম্পর্কের বরফ তো গলেছে আমাদের। তো স্থায়ী শত্রুতা, স্থায়ী মিত্রতা রাজনীতিতে নাই, রাষ্ট্রভাবে আমরা সেটা রাখতে চাই না। আমরা মনে করি আমাদের এই পররাষ্ট্রনীতির জায়গায়, বাণিজ্য নীতির জায়গায় আমরা স্বাধীনভাবে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করে আমরা চলব, এই অধিকার আমাদের আছে। এই অধিকার ক্ষুণ্ণ হয়েছিল নানা সময়ে, এটাকে আমরা সমুন্নত করে অতীতের ভুল সংশোধন করতে চাই, এটাই আমাদের প্রত্যাশা।